إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال من النساء رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন এবং তারপরে তাদের দুইজন থেকে পৃথিবীতে বহু মানুষ এবং বহু পুরুষ এবং বহু নারী সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটা বোধ সম্পন্ন প্রাণী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি, বুঝতে পারি এবং জেনে বুঝে ভালোটাকে গ্রহণ করতে পারি, মন্দটাকে ছেড়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনও অসংখ্য প্রাণী রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দেননি। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আশ্চর্যজনক সৃষ্টি, কিন্তু তারা মন্দ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেননি। তারা ভালো মন্দ যাচাই বাছাই করে আল্লাহর ইবাদত করবে, মন্দ থেকে বেঁচে থাকবে, এরকম অনুভূতি তাদের মধ্যে নেই। তারা ভালোই করতে পারেন, মন্দ করার ক্ষমতা তাদের নেই, মন্দ করতে পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য প্রশংসা জ্ঞাপন করছি। সাথে সাথে তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকে সপ্তাহের জুমার দিনে তারই ইবাদতের নিমিত্তে মসজিদে আগে খুতবার আগে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে যেমন ভালো কাজের আদেশ দিয়েছেন, ভালো কাজগুলি করার জন্য উৎসাহ দিয়েছেন, অনুরূপভাবে মন্দ কাজ থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। বিশেষ করে যে ফিতনা সংকুল সময়ে কি কি ফিতনায় এই উম্মত পতিত হবে এই বিষয়ে তিনি সতর্ক করেছেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বিগত জুমাগুলিতে ফিতনা বিষয়ে কিছু আলোচনা করেছি আপনাদের সামনে। ফিতনার পরিচয়, তারপরে ফিতনাতুল ইখতিলাফ, মতবিরোধের ফিতনা, ফিতনাতুল কাতল, হত্যার মতো ফিতনা, ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা, ফিতনাতুল শিরক, শিরকের ফিতনা, এই কিছু বিষয় নিয়ে আমরা বিগত জুমাগুলিতে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার ভয়াবহতা অনুধাবন করতে এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে আমরা একটা ফিতনা বিষয় আলোচনা করব যেটা বর্তমান সমাজে খুব ভয়াবহ রূপ ধারণ করেছে, সেটা হলো ফিতনাতুন নিসা, নারী ফিতনা। এই নারী ফিতনা এমন একটা গুরুতর এবং এত ভয়াবহ একটা ফিতনা এই উম্মতের জন্য, এটাতে শুধু মন্দ লোকেরা পতিত হয় না, যে খারাপ দুশ্চরিত্র অসৎ লোকেরা এই ফিতনায় পড়ে আছে, এই বিষয়টা এমন নয়। বরং অনেক নামি দামি লোক
অনেক মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং সালাত আদায়কারী দায়িত্ববান ব্যক্তিরাও এই ফিতনার মধ্যে পড়ে যাচ্ছেন। ফলে দেখা যায় যে তাদের যে যতটুকু সম্মান ছিল, মর্যাদা ছিল, তাদেরকে মানুষ যেভাবে কদর করত, সম্মান করত, যখন বিষয়টা ফাঁস হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তখন দেখা যায় যে তাদের সম্মান একেবারে ধুলায় দূষিত হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, এই ফিতনা সম্পর্কে ইসলাম আগে থেকেই আমাদেরকে সতর্ক করে গেছেন। আজকে আমরা সেই নারী ফিতনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বয়স একটু বেশি হয়েছে, এবং আমরাও শুনেছি যে এমন একটা সময় ছিল আমাদের গ্রাম অঞ্চলে, মুসলিম পরিবারগুলিতে, যে দেখা যেত যে বৈধ স্বামী স্ত্রী নতুন যখন বিবাহ হয়েছে, তখন দেখা যায় যে স্বামী স্ত্রী দিনের বেলায়ও একসাথে কথা বলতো না। তারা মানে লজ্জা এমন ছিল যে স্বামী স্ত্রী এই দুইজন একসাথে কথা বলবে, হাসি ঠাট্টা করবে, সময় কাটাবে দিনের বেলায়, এইটাও তারা লজ্জাবোধ মনে করত। কিন্তু আজকাল এমন পরিস্থিতি হয়েছে যে আপনার পরিচয় নেই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই বৈবাহিক। আপনি রাস্তাঘাটে দেখেন, পার্কে দেখেন, মার্কেটে দেখেন, স্কুল কলেজে দেখেন, ছেলে মেয়ে এমনভাবে হাসি ঠাট্টা, মনে হয় যেন মানে সবচেয়ে আপনজন, স্বামী স্ত্রীর চেয়েও আরো বেশি মনে হয়। এমন ফিতনায় আজকে আমরা কিছু মনে করি না। হয়তো আপনার ছেলে, আপনার মেয়ে, আমার বোন, আমার মেয়ে এই কাজ করতেছে, সে বাড়িতে আসতেছে, আমরা বুঝতেছি, কিন্তু আমাদেরকে ফিতনা এমনভাবে সে বসেছে এইটা, যে এটাকে আমরা কিছু মনেই করি না। মনে করেছি যে এটা মনে স্বাভাবিক। লেখাপড়া করতে যাবে, মার্কেটে যাবে, সে তার প্রয়োজনের জন্য বাহিরে যাবে, একটু দেখা সাক্ষাৎ করবে, অন্যের সাথে একটু হাসি তামাশা করবে, এটা স্বাভাবিক মনে করে নিয়েছে। যদি তাই না হতো তাহলে মুসলিম পরিবার এইভাবে কিভাবে, একটা মুসলিম প্রধান দেশে এটা কিভাবে হতে পারে যে এত নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আপনি যাবেন? এমন ভাবে ফিতনা আজকে আমাদেরকে দিয়ে বসেছে। ফলে দেখা যায় যে বিবাহের আগেই তাদের মধ্যে যেই আপনার সম্পর্ক, সেই মহব্বত, এটা শেষ হয়ে যায়। যখন বিবাহের পরে আর বেশি দিন বিবাহ টিকে না। নাটক সিনেমায় যারা আমাদেরকে বিবাহের কথাগুলি বলে, পরিবার আপনার মানে টিকিয়ে রাখার জন্য যারা নসিহত করে, তাদের পরিবারগুলি দেখেন কয়দিন টিকছে। যাদেরকে আমরা পরিচিত মুখ, সমাজের মধ্যে তারকা বলি যাদেরকে, তাদের বিবাহের অবস্থা আপনি দেখেন। অথচ যারা মানে আগেকার বিবাহ বা এখনো যেই পরিবারগুলিতে পিতা মাতা মাধ্যমে, পরিবারের মাধ্যমে যাদের বিবাহ হয়, তাদের বিবাহগুলি অটুট থাকে। কিন্তু দেখা যায় যে নিজেরা আবেগের বসে বিবাহ করতে যেয়ে বা মানে নিজে পাত্র পাত্রী চয়েস করতে যে আমাদের এমন অবস্থা হয়েছে যে আজকে বিবাহ মানে রেকর্ড সংখ্যক তালাক হচ্ছে আজকে, আর অধিকাংশগুলি শিক্ষিত পরিবারের মধ্যে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই সম্পর্কেই বলেছেন যে দুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চাকচিক্য করে দেওয়া হয়েছে, ভালোবাসার বস্তু করে দেওয়া হয়েছে মিনান নিসা, মহিলাকে। একজন পুরুষের জন্য একটা কামনা বাসনার বস্তু করে দেওয়া হয়েছে একজন নারীকে। ওয়াল বানিন, এবং সন্তান সন্ততি। মানুষ সন্তানের ভালোবাসায় অনেক সময় ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ নাজায়েজ বলে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল ওয়ালাদু মুজবানাতুন মুবখালাতুন মুজহালা। একজন সন্তানাদি মানুষকে তিনটা জিনিস করে দেয়। প্রথম করে দেয় মুজবানা, তাকে ভীরু করে দেয়। আপনি খুব সাহসী ছিলেন, যুদ্ধে যেতেন বা একটা কাজ রিস্ক নিয়ে করতেন, কিন্তু আপনার একটা সন্তান হয়েছে, এখন আপনার নিজের জীবনের উপরে রিস্ক নিচ্ছেন না, যে আমি মারা গেলে সংসারটার কি হবে, ছেলে মেয়ে কি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালাদু মুজবানাতুন, তোমাদেরকে ভীরু বানিয়ে দেয়, ও মুবখালাতুন, তোমাদেরকে বখিল বানিয়ে দেয়। আপনি আগে অনেক টাকা দান করতেন, অনেক টাকা খরচ করতেন, কিন্তু ইদানিং টাকা একটু সেভ করতেছেন। কেন? যে আমার সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাদের জন্য বাড়ি গাড়ি করা লাগবে। তাহলে আপনাকে সন্তান আপনাকে বখিল বানিয়ে দিল। ও মুজহালাত, আপনাকে জাহেল বানিয়ে দেয়, অজ্ঞ বানিয়ে দেয়। দুইজন ঝগড়া লাগছে, আপনার ছেলে আরেকজনের ছেলে, এখন দেখা যাবে যে আপনি এখানে জাহেল, দেখতেছেন যে আপনার ছেলেরই অন্যায় হয়েছে,
কিন্তু আপনি এই অন্যায়টা বুঝতেছেন না, আপনি ওর উপরই প্রতিশোধ নিচ্ছেন, ওকেই ধমক দিচ্ছেন, কিন্তু আপনার ছেলেকে সেভ করতেছেন। তো এই সন্তানাদি মানুষকে আপনার ফিতনায় ফেলে দেয়। তারপর রাসূল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে কারিগরি সম্পদ, স্বর্ণ রৌপ্যের বিশাল স্তূপকে তাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারস, এবং ঘোড়া, বাহন, চলাচলের বাহন, আজকাল আমরা গাড়ি বলতে পারি, হ্যাঁ, সুন্দর সুন্দর গাড়ি এবং পশু এবং জমি জামা, এগুলিকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চাকচুক্য করে দেওয়া হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এই সবগুলি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী উপকার, ক্ষণস্থায়ী কিছু আপনার ব্যবহার সামগ্রী, ক্ষণস্থায়ী কিছু আপনার উপকারের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়ে আরো অনেক 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 গুণ উত্তম আপনার প্রিয় বস্তু রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে চাকচুক্য করে দিয়েছেন। কে চাকচুক্য করলো? হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই, বিখ্যাত তাবি হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই, তিনি বর্ণনা করেছেন তাফসিরে কুরতুবির মধ্যে বর্ণনাটা এসেছে। তিনি বলছেন আল মুজাইয়িনু হুয়া শয়তান, এগুলিকে চাকচুক্য করে দিয়েছে মানুষের জন্য শয়তান। শয়তান যে মানুষকে গুমরাহের পথে নিয়ে যাবে, তার একটা গুমরাহের বস্তু হলো নারী। নারী ফিতনার মাধ্যমে, সন্তানের ফিতনার মাধ্যমে, সম্পদের ফিতনার মাধ্যমে মানুষকে শয়তান গুমরাহের পথে নিয়ে যাবে। আর এই নারী ফিতনা সম্পর্কে সুনান তিরমিজির 1137 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, একজন মহিলা হলো ডেকে রাখার বস্তু, একটা মহিলাকে আবৃত করে রাখার বস্তু হলো মহিলা। ওয়া ইন্নাহা ইযা খারাজাত ইস্তাশরাফাতহা শায়তান, আর যখন মহিলা উলঙ্গ হয়ে, বেপরদা হয়ে, পরিপূর্ণ পর্দা সহকারে যখন সে বের না হয়, তখন শয়তান তার উপরে তাকে দ্বারা প্রভাবিত করে, তাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আপনি দেখবেন বাহিরে বের হচ্ছেন, আপনার ঘরে হয়তো অনেক সুন্দরী স্ত্রী আছে, ভালো স্ত্রী আছে, দিনদার স্ত্রী আছে, আপনার খেদমতে সে সর্বক্ষণ লেগে আছে, কিন্তু বাহিরের মহিলাটাকেই মনে হয় ভালো লাগতেছে, তাকেই সুন্দর দেখাচ্ছে, তার সাথে আপনি তার কাছাকাছি হতে চাচ্ছেন, তার সাথে কথা বলতে চাচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন বারবার। এটা কে করে দিয়েছে? শয়তান করে দিয়েছে আপনাকে, অথচ এর চেয়ে ভালো স্ত্রী আপনার ঘরেই আছে। তো সম্মানিত উপস্থিতি, এভাবে শয়তান মানুষকে এই নারী ফিতনার মাধ্যমে মানুষকে ঈমান হারা করতেছে এবং মানুষকে সম্মান হারা করে নিয়ে যাচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইসুল মুফাসসিরিনা হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যাকে রাইস বলা হয়েছে, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং আপনি তাওয়িল তথা তাফসীরের জ্ঞান তাকে দান করেন। ইবনে আব্বাসের ব্যাপারে স্পেশাল দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হলেন রাহিজুল মুফাসসিরিন, কোরআনের ব্যাখ্যা তিনি সবচেয়ে ভালো জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, তখন তাকে খুব কাছে কাছে রাখতেন। আর বড় বড় সাহাবীরা চিন্তা করতেন যে ছোট বালকটাকে আপনি কাছে রাখতেছেন, এত ছোট্ট, মানে তার বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তার বয়স 8, 9, 10 ছিল, 10-এর কাছাকাছি ছিল। তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেছেন রাসূল সাল্লামের ইন্তেকালের 2.5 বছর পরে। তাহলে ইবনে আব্বাসের বয়স কত? 14, 15, 13। বলেন তো এইরকম একটা ছেলেকে যদি কাছে রাখেন, খলিফা, অর্ধজাহানের খলিফা, তখন যে তার যে জ্ঞানের কারণে তিনি তাকে কাছে রাখতেন। তো তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে খুলিকাল ইনসানু যায়ীফা, মানে মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। তার অর্থ কি? তার অর্থ হলো যে লা ইয়াসবিরু আনিন নিসা, মানুষ মহিলার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে না, মহিলার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে না, সে অন্য ব্যাপারে দুর্বল। তার মধ্যে একটা দুর্বলতা হলো যে একটা মানুষ, একটা পুরুষের সামনে
মহিলাকে দিয়ে তাকে যত সহজে কাবু করা যায়, যত সহজে তাকে পথভ্রষ্ট করা যায়, যত সহজে তাকে পদস্খলন করা যায়, এই ব্যাপারে পুরুষ মানুষ ধৈর্য ধারণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখা যায় যে মানুষ আপনার অধৈর্য হয়ে যায়। আপনি ধরেন একটা ছেলে দেখবেন যে পরিবারের খুব ভালো, পিতামাতার খুব আনুগত্যশীল, পিতামাতার কথা ছাড়া সে কিছুই বোঝে না, কিন্তু বিবাহ হয়ে গেছে 6 মাস 1 বছরের বাসায় মাথায় দেখবেন আপনার সন্তানের চেহারা চেঞ্জ হয়ে গেছে, স্ত্রীর কথা ছাড়া যেন কিছুই বোঝে না। স্ত্রীকে সে প্রাধান্য দিচ্ছে, পিতামাতাকে গালিগালাজ করতেছে, মাকে অসম্মান করতেছে। কেন করতেছে? দুর্বল হয়ে পড়ছে নারীর প্রতি, দুর্বল হয়ে পড়ছে সে তার স্ত্রীর প্রতি, দুর্বল হয়ে পড়েছে সে তার সঙ্গিনীর প্রতি। তাইলে দেখেন যে ছেলেটা 20, 21, 25 বছর পিতামাতার অধীনে ছিল, কিন্তু হঠাৎ করে একটা নারীর পাল্লায় পড়ে, অথবা বিবাহ স্ত্রী বাদ দেন, দেখা যায় একটা নারীর পাল্লায় পড়েছে, বান্ধবীর প্রেমে পড়ে গেছে, তখন সে আর পরিবারে সেই রকম আর তার প্রাধান্য নাই, সে তখন পিতামাতাকেই গালিগালাজ করতেছে। তো সম্মানিত উপস্থিতি, এই নারী ফিতনা শুধু এই যুগে নয়, বরং আগেকার যুগ থেকেই এই নারী ফিতনা চলে আসছে। পুরুষরা যখনই দিন হারা হয়েছে, দিনের পথ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নারীর ভূমিকা, নারীদের কুচক্র এবং নারীদের প্রলোভন, প্রতারণা এবং তাদের ফিতনা অধিকাংশ সময়ে কাজ করেছে। এই পৃথিবীর মধ্যে প্রথম যে হত্যাকাণ্ড ঘটেছিল হাবিল এবং কাবিলের ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে পরপর কয়েকটা আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াতুলু আলাইহিম নাবা ইবনে আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানির প্রথম যে কুরবানির ইতিহাস উল্লেখ করেছেন, তার ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তাফসিরের মধ্যে এই ঘটনাটা এসেছে যে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 2 জন করে সন্তান জন্ম নিত। একবার হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম নিত, পরের বার আবার একজন ছেলে একজন মেয়ে জন্ম নিত। তো আদম আলাইহিস সালাম বিবাহের ক্ষেত্রে সবাই তো ভাই বোন, তখন তিনি কিভাবে বিবাহের ব্যবস্থা করতেন? তিনি একবার যে সন্তান হতো ছেলে মেয়ে, তার পরের বার বা তার আগের বার যে সন্তান হয়েছে ছেলে মেয়ে, তাদের মধ্যে পাল্টাপাল্টি করে দিতেন। তো হাবিল এবং কাবিল এই 2 ভাইয়ের সাথে আকলিমা এবং লিওয়াজা নামে 2 মেয়ের জন্ম নিল। এখন কাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিল তিনি ছিলেন সুন্দরী, আর হাবিলেরটা ছিল অসুন্দরী বা এরকম কিছু। তখন কাবিল তিনি চাইলেন যে সুন্দরী মহিলাকে, তার বোনকে বিবাহ করতে, কিন্তু আদম আলাইহিস সালাম তো বিবাহ দিবেন না, কারণ এটা হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা কুরবানি করো। তখন তাদের একজনের কুরবানি কবুল হলো, আর একজনেরটা কুরবানি কবুল হলো না। তার মধ্যে যখন কুরবানি কবুল হলো না, তখন কাবিল তো তিনি আপনার অসম্মানিত হয়ে গেলেন যে আমি যেটা চেয়েছিলাম যে আমার সাথে সুন্দরী বোনকে আমি বিবাহ করব, তা তো পেলাম না। তখন তিনি তার ভাইকে হত্যা করে দিলেন। তাহলে দেখেন ইসলামের প্রথম যে হত্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত, তার একটা অংশ এই কাবিলের আপনার আমলনামায় যে যুক্ত হবে, কারণ তিনি এই কাজটা প্রথম শুরু করেছিলেন। তো ভালো কাজ যিনি প্রথম শুরু করেন, তারপরে যত লোক আসবে, যত লোক ভালো করবে, তার একটা অংশ ওই প্রথম যিনি শুরু করেছেন তিনি পাবেন। অনুরূপভাবে খারাপ কাজ যিনি শুরু করেন, তারপরে যত লোক এই খারাপ কাজ করবে, তার একটা অংশ তার কাছে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখেন প্রথম যে ফিতনা, প্রথম যে পৃথিবীতে হত্যাকাণ্ড, এটা নারী ফিতনার মাধ্যমেই ঘটেছিল বলে আমরা বিভিন্ন তাফসির থেকে পেয়ে থাকি। বিবাহর ক্ষেত্রেও আমরা দেখা যায় যে অনেক সময় সুন্দরকে প্রাধান্য দেই, আপনার দিনদারিতার থেকে প্রাধান্য দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে তিনি মূলনীতি দিয়ে গেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, মহিলাদেরকে 4টা গুণ দেখে মানুষ বিবাহ করে থাকে, কিয়ামত পর্যন্ত এটা করেই থাকবে। তার 4টা গুণের মধ্যে জামালিহা ওয়া মালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা, মানুষ দেখে তার সৌন্দর্য, মানুষ দেখে তার সম্পদ, মানুষ দেখে তার বংশ এবং মানুষ দেখে তার দিনদারিতা। এই 4টা দেখেই মানুষ
বিবাহ করে, পুরুষরা মেয়েদেরকে বিবাহ করে, ছেলেরা মেয়েদেরকে বিবাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজফার লিযাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দিবে, সৌন্দর্যকে নাই। তুমি মেয়ের সুন্দর দেখে বিয়ে করে নিলে, আজকাল দেখেন ছেলে বলেন, ছেলের বাবারা বলেন, তারা সৌন্দর্যকেই প্রাধান্য দেয়। একটা কালো যদি একটু চেহারাটা যদি একটু মলিন হয়, মেয়ের বাবা চিন্তিত থাকে যে আমার মেয়ের কি হবে, মেয়েটা সুন্দর হলো না, মেয়েটা ভালো হলো না, দেখতে ভালো লাগে না। কিন্তু তার যে অসংখ্য ভালো গুণ রয়েছে, এই গুণটা তখন সমাজের মধ্যে আর প্রকাশ পায় না। তার কারণ কি? কারণ ছেলেরা ওই সৌন্দর্যটাকে সে প্রাধান্য দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার লিযাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দিবা। একটা ভালো মেয়ে, একটা ভালো স্ত্রী একটা স্বামীকে খারাপ থেকে বিরত রাখতে পারে। একটা ভালো স্ত্রী, দিনদার স্ত্রী, তার কারণে একটা পুরুষ পরকীয়া থেকে বেঁচে থাকতে পারে, অন্য মহিলার ফিতনা থেকে সে বেঁচে থাকতে পারে। কারণ সে মহিলা তাকে, তার স্বামীকে আদর যত্নের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে সে তাকে সম্মান করবে, মর্যাদা দিবে। কিন্তু একটা আপনার এমনও হতে পারে যে সুন্দর একটা মেয়ে বিবাহ করেছেন ঠিকই, কিন্তু সে আপনাকে সম্মান করতেছে না। সে যেমন সুন্দর, আপনার চোখে যেমন সে সুন্দর, হাজারো পুরুষের চোখে সে সুন্দর ছিল, হাজারো পুরুষ, শত পুরুষ তাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু পায় নাই। সেই মহিলা এমন হতে পারে যে সুন্দরের কারণে সে অনেকের সাথেই সেরকম খারাপ সম্পর্ক তার থাকতে পারে, কিন্তু এইগুলি আমরা খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দিনদারিকে প্রাধান্য দিয়ে থাকো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। আর ছেলেদেরকে কি বলছেন? মেয়েদের বাবাদেরকে কি বলছেন? যে ইযা আতাকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহু। মেয়ের বাবাদেরকে বলছে যে তোমাদের কাছে যখন ছেলে আসে, আর তোমরা যখন তাদের সন্তুষ্টি হও, তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার চরিত্র ভালো, সে দিনদার, এইরকম ছেলে যদি তোমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে দেয়, ফানকিহু, তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনা, যদি এটা না করো তাহলে ফিতনা আসবে। এখানে রাসূল ফিতনার কথা বলছেন। তোমরা যদি দেখা যায় ছেলেদেরকে দিনদারি দেখে বিয়ে না দাও, আজকাল আমরা কি করি যে ছেলে সরকারি চাকরি আছে কিনা, ভালো বাড়ি গাড়ি আছে কিনা, ছেলের বাবা কি করে, সম্পদ কিরকম, মেয়েটা গেলে খাইবে কি, থাকবে কোথায়, এই দিকে লক্ষ্য রাখি। কিন্তু ছেলেটা চরিত্রবান কিনা, ছেলেটা সালাত আদায় করে কিনা, ছেলেটা দিনের প্র্যাকটিস আছে কিনা, এই দিকে আমরা অনেকেই খেয়াল করি না। ফলে কি হয়? তাকুন ফিতনা, ফিতনায় পড়ে যায়, বিপর্যয়ে পড়ে যায় আপনার মেয়ের সংসার। আপনার মেয়ে হতো ভালো, কিন্তু এমন একজনের সাথে বিবাহ দিয়েছেন, এমন একজন সুপুরুষের সাথে, এমন একজন বড় চাকরিজীবীর সাথে, এমন একজন বড় ব্যবসায়ীর ছেলের সাথে হয়তো আপনি বিবাহ দিয়েছেন, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে ওই সংসারে যে আর তার দিনদারিতা ধরে রাখতে পারতেছে না। তাকে পার্টিতে যেতে হবে, তাদেরকে বন্ধু বান্ধবদের সাথে মিলিত হতে হবে, বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে হবে, এই পর্দা করে তো যাওয়া সম্ভব না। তখন দেখা যায় যে দিনদারি আস্তে আস্তে চলে গেছে। আবার ওই ছেলে দেখা যায় বিভিন্ন জায়গায় পরকীয়ায় লিপ্ত, পার্টিতে লিপ্ত, নাইট ক্লাবে যাচ্ছেন, বিভিন্ন হোটেলে যাচ্ছেন। এগুলি আজকে ওপেন সিক্রেট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, আমাদের পরিবারকে, আমাদের ছেলে এবং মেয়েদেরকে যদি এই ফিতনা থেকে, নারীর ফিতনা থেকে বাঁচাতে চাই, তাহলে বিবাহের ক্ষেত্রে আমাদেরকে এটা গুরুত্ব দিতে হবে। এই হাদিসটা তিরমিজির 1085 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালামের দিকে, ঘটনার দিকে যদি আমরা তাকাই, যে তাকে কিভাবে নারী ফিতনা গ্রাস করেছিল। যে ইউসুফ আলাইহিস সালাম যখন সেই বাদশার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম সেই বাদশা আজিজের স্ত্রী জুলাইখা, তাকে তখন প্রভাবিত করলেন। জুলাইখা খুব সুন্দরী মহিলা ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে একদিন তার কক্ষের ভিতরে ডেকে নিলেন এবং অসংখ্য দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হলো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, অসংখ্য দরজাকে তিনি বন্ধ করে দিলেন। ওয়াকালাত, এবং মহিলা তাকে বললেন, হাই তালাক, হে ইউসুফ তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, নির্জন কক্ষে নিয়ে গেলেন, বাড়িতে কেউ নাই, দরজা বন্ধ। কেমন ফিতনার মধ্যে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর যুবক, সুদর্শন পুরুষ, তাকে ওই মহিলা, আরেকজন সুন্দরী মহিলা তাকে
আমন্ত্রণ জানিয়েছেন। মহিলা তাকে তার পক্ষে নিয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান দিয়েছেন। তিনি বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই। এই বলে তিনি যখন দৌড় দিলেন, ওই মহিলার হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড় দিলেন, ঘর থেকে বের হতে যখন তিনি উদ্যত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হলো। কেউ দরজা খোলে নাই, ইউসুফ আলাইহিস সালামের দরজা খোলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দরজার খোলার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। ওই মহিলা তখন তার পিছন দিক থেকে কাপড় কেটে এনে ধরল। যখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন কক্ষ থেকে, বাড়ির সামনে আসলেন, বাচ্চা ওই বাড়ির মালিক তখন সামনে, তখন মহিলাদের কূটচক্র দেখেন, বলেন যে এই যে দেখেন আপনার ঘরে যিনি থাকেন, যিনি আপনার গোলাম, সে তা আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছে। ঘটনা উল্টে গেল, কথা উল্টিয়ে দিল, চক্রান্তে ফাঁসিয়ে দিল ইউসুফ আলাইহিস সালামকে। এবং মহিলা বললেন যে আপনি কি বিচার করবেন আমি জানি না, তাকে জেলে নিতে হবে, তাকে জেলে দিতে হবে। তখন সিদ্ধান্ত হলো বিচারের ফায়সালা যে কে দোষী, কারণ ওইখানে তো কেউ ছিল না, ইউসুফ আলাইহিস সালাম এবং ওই মহিলা ছিলেন, কে দোষী। এখন বিচারক বললেন যে ওই ইউসুফ আলাইহিস সালামের কামিজ জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, কারণ ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার দিকে যাচ্ছিলেন, সে বাধা দিচ্ছিল, তাইলে তার জামা সামনের দিকে ছিঁড়া থাকবে। আর যদি জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম পালাইতে চাইছিল, ওই মহিলা ধরতে চাচ্ছে। তখন দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিল পিছন দিক থেকে ছিঁড়া। তখন প্রমাণিত হয়ে গেল। তখন তিনি বলছিলেন যে ইন্না কাইদা কুন্না, এটা তোমাদের চক্রান্ত, ওয়া ইন্না কাইদা কুন্না আযীম, আর মহিলাদের চক্রান্ত পুরুষদের জন্য মহান চক্রান্ত। তোমরা যে কিভাবে চক্রান্ত করো। ইউসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল 12 বছর, জেল হয়ে গেল 12 বছর বিনা অপরাধ। এই নারীর চক্রান্তে পড়ে ইউসুফ আলাইহিস সালাম এইরকম পড়ে গেল। সম্মানিত যুবক এবং যুবতীরা, আজকে দেখেন যে ইউসুফ আলাইহিস সালাম এত সুযোগ পাওয়ার পরেও তিনি অন্যায় কাজে লিপ্ত হন না। আজকে তো পুরুষরা মহিলাদেরকে ডাকতেছে, মহিলাদেরকে পুরুষরা উদ্বুদ্ধ করতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই সুযোগ পেয়েও তিনি সেই সুযোগ বুক করেন নাই। যদি বুক করতেন তাহলে তার নাম আর ইউসুফ আলাইহিস সালাম হতো না, তার নাম নবীদের কাতারে থাকতো না। কারণ যাদের চরিত্র খারাপ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে 3টা জিনিস দেন। তার মধ্যে একটা হলো উত্তম চরিত্র, দ্বিতীয় হলো কিতাব, আর তৃতীয় হলো মুজিজা। এই 3টা জিনিস দিয়ে নবী চিনা যায়। নবী তো কারো গায়ে লাগানো থাকে না, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে নবুয়তের খাতায় নাম থাকবে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কিন্তু আজকে হাজারো যুবক, হাজারো যুবতী, আজকে তাদের মধ্যে প্রেম বিনিময় হচ্ছে, নির্জনে বসবাস করা হচ্ছে। কিন্তু এইগুলি থেকে যদি বিরত না থাকা যায় তাহলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। হাসরের ময়দানে সেই আপনার আরশের নিচে যে ছায়া স্থান পাবে, সেই ছায়া স্থান পাওয়াও কঠিন হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে স্থান দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ মেহমানদারিতে একদম সুন্দর জায়গায়, ছায়াযুক্ত জায়গায় তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। তাদের মধ্যে একজন হলো রাজুলুন দাআতহু ইমরাতুন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক বা ওই যুবতী বলা হয়েছে যে যা মানসাবিন ওয়া দামালিন, যে কোনো সুন্দরী মহিলা এবং উচ্চ বংশের মহিলা যদি কোনো ছেলেকে ডাকে, অন্যায়ের দিকে আহ্বান করে, আমার বাড়িতে আসো, আমার সাথে অমুক জায়গায় চলো, অত কুৎসিত হলে যাবেন না, নিম্নগরের হলে যাবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উচ্চ বংশের এবং সুন্দরী কোনো মহিলা কোনো ছেলেকে প্রস্তাব করলো, আর ওই ছেলে যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো, যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে যাব না, এই কথা যে যুবক বলতে পারবে, অথবা কোনো যুবতী যদি কোনো বড় ঘরের ছেলে, সুন্দরী ছেলে যদি কোনো মহিলাকে আহ্বান করে, আর মহিলাও যদি এই কথা বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি, ওই কিয়ামতের দিনে ওই 7 শ্রেণীর লোকের মধ্যে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই মেহমানদারির মধ্যে তাদেরকে ডেকে নেবেন। তাহলে কত বড় মর্যাদা যে নারী ফিতনা থেকে, পুরুষ ফিতনা থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নারী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা যদি আমরা দেখি, যে আপনারা জানেন যে কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা যেটা সূরাতুল বাকারা, গাভীর সূরা। গাভীর সূরা নামকরণ কেন হলো? এটার পিছনে একজন মহিলার যে চক্রান্ত, যে মহিলার ভালোবাসা বা তাকে বিবাহ করা, প্রলোভিত করার ঘটনা বর্ণিত হয়েছে। তাফসিরের মধ্যে যেই ঘটনা পাওয়া যায় যে বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তির আপনার একজন সুন্দরী কন্যা ছিল এবং অনেক সম্পদ ছিল। তখন তার ভাইয়ের ছেলে তার চাচাতো বোনকে বিবাহ করতে চাইল এবং তার সম্পত্তি তিনি নিয়ে যেতে চাইল, কিন্তু তার চাচা রাজি হচ্ছে না, তার চাচাতো বোনও রাজি হচ্ছে না। এখন কি করবে ছেলে? তখন ছেলে কৌশল করে, চিন্তা করে, কুবুদ্ধি করে সে তার চাচাকে হত্যা করে দিল। সে মনে করলো যে তার চাচাকে যদি হত্যা করে দেওয়া হয়, তারপরে সে যখন বিচারের জন্য যখন সে দৌড়ঝাঁপ করবে, তখন হয়তো তার চাচাতো বোন তার প্রতি একটু আকর্ষিত হবে, বিয়ে শাদী করবে, তারপর সম্পত্তির মালিক হলো। তিনি তাই করলেন। এক রাতে তাকে হত্যা করে আরেকজনের বাড়ির সামনে নিয়ে রেখে আসলেন। রেখে এসে বললেন যে, বিচার দিলেন যে আমার চাচাকে কে হত্যা করে দিয়েছে, আমি তার বিচার চাই, বিচার করতেই হবে। হ্যাঁ, এখন মুসা আলাইহিস সালামের কাছে তখন সবাই গেল, কারণ তখন তো আর সিসিটিভি নাই, আপনার কিভাবে বিচার করবে কে তাকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে বলো একটা গরু জবাই করতে। বিস্তারিত ঘটনা। তো যখন গরু জবাই করা হলো, তখন গরুর এক টুকরা এনে যখন ওই মৃত্যু ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া হলো, মৃত্যু ব্যক্তি জীবিত হলেন এবং বলে দিলেন যে আমার ভাতিজাই আমাকে হত্যা করছে। এটা তো ঘটনা উল্টে গেল। তাহলে দেখেন, এই যে বিরাট ঘটনা, যেই ঘটনার প্রেক্ষিতে বিরাট সূরা নাজিল হলো, এটাও কিন্তু একটা নারীর প্রতি সে আসক্ত হওয়ার কারণে, নারীর প্রতি সে লোভনীয় হওয়ার কারণে, একটা নারীকে সে বিবাহ করতে চাওয়ার কারণে যদিও তার চাচা রাজি হচ্ছে না, তার কারণে কিন্তু এইরকম বড় একটা ফিতনা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই নারীর ফিতনার কারণে মানুষ সবকিছু করতে পারে, অন্যায়, অশ্লীলতা, খারাপ, দুর্নীতি, সকল কিছু না। তার যে চাহিদা, তার যে চাওয়া, তার যে প্রতিদিনের যে খরচ, তার যে আসবাবপত্র, তার যে মেকআপ, তার যে চাল চলন, তার যে ব্যয় প্রতিদিন হচ্ছে, এটা আপনার বৈধ উপার্জনে হচ্ছে না। সে বারবার আপনাকে পরিচিত করতেছে টাকার জন্য, বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় আপনি অন্যায়ের দিকে যাচ্ছেন। তাহলে আপনার স্ত্রী আপনার জন্য ফিতনা। অন্য মহিলা তো দূরের কথা, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। এই জন্য তো দিনদারি স্ত্রীর কথা বলা হয়েছে। এই জন্য দেখতে হবে যে অন্যায় আপনাকে কে করাচ্ছে। অধিকাংশ সময় দেখা যায় মা আপনার জন্য ফিতনা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মা আপনাকে অন্যায়ের কাজে দিচ্ছে, অথবা দেখা যায় যে আজকাল সংসারগুলিতে বা যৌথ ফ্যামিলিগুলিতে দেখা যায় বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া, দুইজনই তো নারী, দুইজনই নারী। দেখা যায় আপনি অফিস থেকে আসছেন, আপনার মা আপনাকে একভাবে কথা বলতেছে, আপনার স্ত্রী আপনাকে আরেকভাবে কথা বলতেছে। অধিকাংশ সংসারে দেখা যায় ননদের কারণেই বাবিরা বেশি কষ্টের শিকার হন, কারণ নরনরা বেশি মাতবরি করে, তারা সবাই তো নারী। শাশুড়িরা বেশি বউদেরকে দেখা যায়, ছেলের বউদেরকে অত্যাচার করে, তাদেরকে শাসনে রাখে, তাহলে দেখা যায় তারাই তো নারী। তো সুতরাং দেখা যায় যে আপনার জন্য, আপনি পুরুষ হিসাবে আপনার মা ফিতনা হতে পারে, আপনার স্ত্রী ফিতনা হতে পারে, আপনার বোনও ফিতনা হতে পারে। সুতরাং কখন যে কে ফিতনা হয়ে যায়, এই জন্য সত্যের পথে থাকা, তাদেরকে সত্যের পথে রাখা, এটা আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের পথে থেকে নারী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বনি ইসরাইলের মধ্যে যে ফিতনা ছিল, তার মধ্যে তাদের প্রধান ফিতনা ছিল নারী ফিতনা। আবু সাঈদ খুদরি থেকে সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া খুদরাতুন হুলুয়া, নিঃসন্দেহে দুনিয়া হলো সুস্বাদু, সবুজ। দুনিয়া সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, টাকা পয়সা সুন্দর, ব্যাংক ব্যালেন্স সুন্দর, ফসলি জমি সুন্দর, স্বর্ণরূপা সুন্দর, সবই দেখতে সুন্দর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে তোমাদেরকে খলিফা বানিয়েছেন। একজন চলে যাচ্ছে, বাবা সম্পদ গড়ে
বাড়ি গাড়ি বানিয়ে টাকা রেখে তিনি চলে গেছেন, আবার সন্তানরা মালিক, তারা আবার এগুলিকে করতেছেন, তারপরে সন্তানরা আসতেছেন। এভাবে তিনি তোমাদেরকে মুস্তাখলিফ বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। লিয়ানজুর কাইফা তা'মালুন, এই জন্য যাতে আল্লাহ দেখতে পারেন যে তোমরা কি কাজ করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং দুনিয়া থেকে ভয় করো, দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার অকল্যাণ থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, আর মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন যে পৃথিবীতে যত ফিতনা আছে তার মধ্যে নারী ফিতনা একদিকে আর দুনিয়ার সমস্ত ফিতনা একদিকে। দুনিয়ার যত ফিতনা আছে সব আপনি একদিকে রাখেন আর নারী ফিতনা একদিকে রাখেন, সমান সমান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারী ফিতনা থেকে বাঁচো। তারপরে তিনি বলছেন ফাইন্না আউয়ালু ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইলদের মধ্যে যে ফিতনা তাদের মধ্যে দেখা দিয়েছিল, বনি ইসরাইলদের মধ্যে প্রথম যে ফিতনা দেখা দিয়েছিল সেটা হলো নারী ফিতনা। নারী ফিতনার কারণে বনি ইসরাইলরা ধ্বংস হয়ে গেছে, যেটা আগের একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা আমরা বললাম। আরেকটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন জুরাইজের ঘটনা, যে জুরাইজের ঘটনা ইবনে হিব্বানের মধ্যে কিছু শব্দ অতিরিক্ত এসেছে। সেটা হলো যে জুরাইজ যখন ওই যে সে যখন লুকালয় সেরে সে যখন এক নির্জন এলাকায় যে তিনি খানকা করে গড় করে যখন আল্লাহর ইবাদত করতেছিলেন, তার মা এসে 3 দিন তাকে ডাকলেন কিন্তু পেলেন না, তিনি সালাতের মধ্যে। তখন তার মা তার জন্য দোয়া করে গেলেন, খারাপ দোয়া। তখন ওই এলাকায় একটা বেশ্যা মহিলা ছিল, খারাপ একটা মহিলা ছিল। তখন এলাকার মধ্যে দেখবেন যে ভালো কাজ করে তার সবাই কিন্তু ভালো কাজটা পছন্দ করে না। তো এলাকার লোকজনের সামনে ওই মহিলা এসে বলতেছেন, যেটা ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা এসেছে 6479 নম্বর 89 নম্বর হাদিসে, যে কালাত বাগিয়া মিন বাগিয়া বানি ইসরাইল, বানি ইসরাইলের মধ্যে একটা খারাপ মহিলা, দুষ্টচরিত্রা মহিলা এসে তাদেরকে বলল ইন শিতুম আন আফতিনাহু ফিতনা, তোমরা যদি চাও তাহলে আমি জুরাইজকে ফিতনায় ফেলবো। ফিতনা শব্দ বলছেন আসলে, যে তোমরা যদি চাও তো আমি জুরাইজকে ফিতনার মধ্যে ফেলবো। কালু, তারা বললো কাদশিন, আর আমরা তো আগে থেকে চাচ্ছি যে সে এত ভালো হবে, সমাজের মধ্যে এত ইবাদত করে নাম ডাক করে ফেলে, এটা আমরা চাই যে তাকে ফিতনার মধ্যে ফেলো। তখন মহিলা, এই খারাপ মহিলা যে জুরাইজকে প্রস্তাব দিছে যে আসো আমার সাথে খারাপ কাজ করো, তখন জুরাইজ অস্বীকার জানাইছে। তখন সেই মহিলা একটা রাখালের সাথে অন্যায় কাজ করে যখন বাচ্চা চলে আসছে, এখন তিনি ফিতনার মধ্যে ফেলবেন। এখন বলতেছেন যে তোমার বাচ্চা হলো কোত্থেকে, তোমার তো বিয়ে হয় নাই। তখন বলতেছে ওই জুরাইজ আমার সাথে এই খারাপ কাজ করছে। এখন বলেন বর্তমান যুগে হলে না যে ডিএনএ টেস্ট করো, কিন্তু তখনকার তো এটা নেই। এখন সবাই যে জোড়া আগে থেকেই তো খেপা তার উপরে। এখন যখন শুনছে ওই মহিলা বলে দিছেন, অন্যায়কারী মহিলা, খারাপ মহিলা যখন বলে দিছে যে জুরাইজ এই কাজ করছে, তখন যে এই জুরাইজের যে আস্তানা ছিল এটা একেবারে ব্যঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়ে জুরাইজ বলছে কি হয়েছে তোমাদের বলো। আরে না, একেবারে ব্যঙ্গে যখন চুরমার, তখন বলতেছে যে তুমি ওই মহিলার সাথে অন্যায় কাজ করেছো, বাচ্চা হয়েছে, তো বাচ্চা নিয়ে আসো। বাচ্চা নিয়ে আসা হলো, জুরাইজ ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, বাচ্চাকে আঘাত করলেন, তোর বাপকে বল। তখন ওই বাচ্চা বলে দিল যে আমার বাপ হলো ওই রাখাল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, 3 জন ব্যক্তি একেবারে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন, তার মধ্যে এই জুরাইজ একজন, ঈসা আলাইহিস সালাম একজন, এবং আপনার আসহাবে হুদুদের যে ঘটনা সূরা বুরুজের মধ্যে বর্ণিত হয়েছে, 3 বাচ্চার কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে দেখেন জুরাইজের মতো একটা লোক, তাকেও ফিতনায় ফেলে দিল নারী। কখন যে কিভাবে নারী কিভাবে যে ফিতনায় ফেলে দেয়, এবং শয়তানের এই চক্রান্তের অন্যতম হলো নারী ফিতনা। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, তিনি বলেছেন মা ইয়াইসু শায়তানু মিন আহাদিন ইল্লা আতাহু মিন কিবালিন নিসা, যখন শয়তান কোন ব্যক্তির থেকে একেবারে নিরাশ হয়ে যায়, তাকে বিভ্রান্ত করার, জাহান্নামে নেওয়ার, তাকে অপমান অপদস্থ করার যখন কোনো রাস্তা আর থাকে না,
সব রাস্তা বন্ধ, তখন শয়তান নারীকে দিয়ে তাকে ফিতনায় ফেলে দেয়। আপনারা সহিহ আকীদার মানুষ, নিঃসন্দেহে শিরিক বেদাত করবেন না, তা আপনাদেরকে জাহান্নামে নিবে কিভাবে? শয়তানের অন্যতম ফিতনা হলো এই নারী ফিতনার মধ্যে পতিত করে ফেলবে। এই জন্য আমরা দেখতে পাই যে অনেক ইসলামী লেবাসদারী লোক, মসজিদের ইমাম, মাদ্রাসার আপনার শিক্ষক এবং বড় নামি দামি ইসলামী দলের লোক, কিন্তু দেখা যায় যে নারী ফিতনা থেকে সে বাঁচতে পারে নাই, নারী ফিতনার মধ্যে পড়ে গেছে, সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা বর্ণিত হয়েছে সূরা হাশরের মধ্যে, কামাসালি শয়তান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শয়তানের দৃষ্টান্ত হলো সে মানুষের কাছে এসে বলে তুমি কুফরি করো। যখন সে কুফরি করতে অস্বীকার করে যে আমি তো কুফরি করব না, হ্যাঁ, আর যখন সে কুফরি করে তখন শয়তান বলে যে আমি আর তোমার সাথে নেই। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে এসেছেন, বিখ্যাত ঘটনা। সেটা হলো যে একজন রাহেব ছিল। রাহেব বলা হয় আপনার ইহুদিদের মধ্যে যারা বড় পণ্ডিত থাকে, হ্যাঁ, তো তাদের মধ্যে না, খ্রিস্টানদের মধ্যে বড় পণ্ডিত, ইহুদিদের পণ্ডিতকে বলা হয় আহবার, আর খ্রিস্টানদের পণ্ডিতকে বলা হয় রোহবান, রাহেব, আর আমাদের মুসলিমদেরকে বলা হয় আলেম ওলামা, তাদেরকে বলা হয় রাহেব আর আহবার। তো রাহেব হলো খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, সে 60 বছর আল্লাহর ইবাদত করেছে। এখন ওই এলাকার মধ্যে 3 জন ভাই ছিল, একটা বোন ছিল। এখন এই ভাইয়েরা যুদ্ধে যাবে, দীর্ঘদিনের জন্য যুদ্ধে বের হবে। এখন চিন্তা করলো যে আমাদের একটা বোনকে কোথায় রেখে যাই, বোনের কারণে আমরা যুদ্ধে যেতে পারছি না। তখন শয়তান তাদেরকে বলল, ওই যে 60 বছর ইবাদত করতেছে বৃদ্ধ মানুষ, তার কাছে তোমরা রেখে যাও, তার যে বাড়ি ঘর আছে বা তার যে খানকা আছে ওইখানে তোমরা রেখে যাও। তো তার বাইরে এসে প্রস্তাব দিছে ওই 60 বছরের সেই রাহেবকে, 60 বছরের পণ্ডিতকে। সে প্রথম অস্বীকার করছে, না বাবা, নারী ফিতনা বড় ফিতনা, আমার কাছে রাখলে আমি ফিতনায় পড়ে যাব, কোনো অসামাজিক কাজ হয়ে যাবে। বাইরে চলে গেছে। তখন শয়তান এসে তার মাথায় দিছে যে তুমি একটা মেয়েকে আশ্রয় দিতে পারলা না, ওরা যুদ্ধে যাবে, ভালো কাজ করবে, তোমার কারণে যেতে পারতেছে না। তখন সে আবার তাদেরকে খবর পাঠালো যে ঠিক আছে রেখে যাও, তবে আমার এখানে না, ওই দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওইখানে রাখো, আর রান্না বান্না হবে আমি দিয়ে আসবো, পর্দা থাকবে, ঘরের সামনে আমি দিয়ে আসবো। তাই করা হলো। তো কিছুদিন এইভাবে খামার দিয়ে আসতেছে, কোথায়, দরজার সামনে রেখে আসে, মহিলা তখন দরজা খুলে নিয়ে যায়, তার কোনো দেখা সাক্ষাৎ নাই। এখন শয়তান এসে ওই রাহেবকে দেখেন 60 বছর ইবাদত করছে, কিভাবে চক্রান্ত দিচ্ছে। এখন বললো যে এই মহিলা যে ওইখানে আছে, খাবার টাবার কি কম হয় না বেশি হয়, ঠিক মতো খাইতে পারতেছি কিনা, রুচি ঠিক আছে কিনা, খাবার হচ্ছে কিনা একটু জিজ্ঞেস করা দরকার না? তখন মাঝে মধ্যে যে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, খাবার ঠিক আছে কিনা, কম হয় না বেশি হয়, চলতেছে কিছুদিন। পরে আবার কিছুদিন আবার দিল যে তার একটু খোঁজখবর নাও, শরীর স্বাস্থ্য ভালো কিনা, চিকিৎসা হয় কিনা। এই খোঁজখবর নিতে 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 বিরাট ঘটনা, পরে যে একেবারে জেনা ব্যভিচার হয়ে যায়। জেনা ব্যভিচার হওয়ার পরে যখন বাচ্চা হয়ে গেছে, এখন কি করবে? এখন তো চিন্তা করছে বাচ্চা যদি সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে আমার সব শেষ, কারণ আমি 60 বছর ইবাদত করেছি, অনেক বড় আমি নামি দামি ব্যক্তি। তখন সে কি করে, এই বাচ্চাকেও হত্যা করে, এই মহিলাকেও হত্যা করে সে কি করে, ওই ঘরের মধ্যে সেটা দাফন করে রাখে। তার ভাইয়েরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলো, আসার পরে বলে যে আমার বোন কোথায়, বলে যে সে তো অসুস্থ হয়েছিল, মারা গেছে, তার কবর ওইখানে দেওয়া আছে। চলে গেছে ওরা সন্তুষ্ট হয়ে। স্বপ্নে শয়তান ওই তাদের এক ভাইকে দেখাচ্ছে যে তোমার বোন আসলে মরে নাই, এই শয়তান তোমার বোনের সাথে এই কাজ করেছে সেই কাজ করেছে, সন্তান হয়েছে, তাকে মেরে গবরে তো ঘরের মধ্যে পুতিত করে রেখেছে। তখন এক ভাই আরেক ভাইকে বলতে আমিও তো এই স্বপ্ন দেখেছি। 3 ভাই তখন এসে তাকে যখন মার শুরু করলো, তখন সে সব সত্য কথা স্বীকার করলো, করে তখন সে কি করলো, ওই সন্তান এবং বোনের লাশ বের করলো। এখন শয়তান এসে তাকে বলতেছে যে তোমাকে তো মেরে ফেলবে, তো কি করবে, বলো তুমি আমাকে সেজদা করো। মানে শয়তান সুরতে এসে ওই রাহেবকে বললো যে আমাকে সেজদা করো।
যখন সে সেজদা করলো, কুফরি করলো, তখন সে বলল ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি আল্লাহকে ভয় করো নাই, তুমি অন্যায় করছো, খারাপ করছো, তুমি তোমার শাস্তি ভোগ করো। এই বলে শয়তান বিদায় নিল। সম্মানিত উপস্থিতি, দেখেন 60 বছরের ইবাদতকারী ব্যক্তি, 60 বছরের, আমাদের মতো এরকম না যে সংসার অর্ধেক করে মাঝে মধ্যে সে সালাত সিয়াম করে, এরকম না, একাধারে 60 বছরের মতো ইবাদতকারী ব্যক্তিও নারী ফিতনা থেকে বাঁচতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আজকে এমন ফিতনা আমাদের সমাজে ছেয়ে গেছে। বাজারে যান, স্কুল কলেজে যান, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যান, সব জায়গায় নারী এমনভাবে আপনার বিদুর্মীরা মুসলমানদেরকে ইমান হারা করার জন্য আজকে দেখেন অ্যাডভার্টাইজ দিচ্ছে, নারী চলে আসতেছে, বিলবোর্ডগুলিতে নারী চলে আসতেছে, পত্রিকা পড়বেন নারী চলে আসতেছে। এগুলো দরকার নাই কোনোটা। কেন আপনাকে দিচ্ছে? কারণ আপনার মনোমস্তিষ্কের মধ্যে এই নারী ফিতনা ঢুকিয়ে দিচ্ছে। আপনার স্ত্রীকে আর এখন ভালো লাগে না, তার কথা, তার আচরণ, এগুলি ভালো লাগতেছে না, এগুলি আপনার নারী আপনাকে ফিতনা ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেকগুলি বিষয় বাকি থাকলো, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সুযোগ হলে এই বিষয়গুলি এবং নারী ফিতনা থেকে বেঁচে থাকার কি উপায় আছে সেই বিষয়গুলি থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের পরিবারকে নারী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে যেন নারীর কুমন্ত্রণা, নারীর যে ছলনা, এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মা বোনেরা আবার মনে করতে পারেন যে আমরাই কি খারাপ? না, আপনাকে আমরা বলিনি, বরং আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উত্তম মহিলা, খাদিজার মতো উত্তম মহিলা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন, ফাতেমার মতো উত্তম মহিলা, আসিয়ার মতো উত্তম মহিলা। যদি আপনি উত্তম থাকতে পারেন, যদি আপনি পর্দার মধ্যে থাকতে পারেন, যদি আপনি আপনার সতীত্ব বজায় রাখতে পারেন, যদি আপনার স্বামীকে আপনি অন্যায় পথ থেকে বাঁচিয়ে আপনার ভালো পথে রাখতে পারেন, তাহলে তো আপনি তো সবচেয়ে উত্তম মহিলা, আপনার জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। সুতরাং আপনাকে আমরা এই ফিতনাবাজ নারী আমরা বলিনি, বরং আমরা বলছি ওই সমস্ত নারীদেরকে যারা শয়তানের সুরত ধরে আসে, বেপরদা হয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ফিতনায় ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান একরাম, ইনশাআল্লাহ আগামী 27 এবং 28 আগস্ট বৃহস্পতি এবং শুক্রবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী সম্মেলন হবে। তা আপনাদের যাদের সুযোগ আছে আপনারা এই 2 দিন ব্যাপী কর্মী সম্মেলনে যোগদান করবেন। শুক্রবারে জুমা পরেই শেষ হয়ে যাবে। যাদের সুযোগ আছে তারা যাবেন, আর যারা যেতে পারবেন না একান্ত তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং দানের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো কর্মগুলিকে কবুল করুক এবং জান্নাতের উসিলা হিসেবে গ্রহণ করুক। মাসিকা তাহরিক আছে, এটা আপনারা নিয়ে যাবেন। আপনারা বারবারই মাসিকা তাহরিকের কথা বলি, পরিবারকে সুন্দর রাখার জন্য, মহিলাদেরকে সুন্দর রাখার জন্য, পরিবারকে ফিতনামুক্ত রাখার জন্য একটা পত্রিকা যথেষ্ট হতে পারে যদি এটা আমরা পড়েন, বুঝেন এবং সেই অনুযায়ী আমল করেন। ফতুয়া হটলাইন রয়েছে, আপনাদের কারো প্রশ্ন থাকলে ওই আপনার 4:30 থেকে 6টা পর্যন্ত এখন সম্ভবত সময়, আপনারা সরাসরি ফোন দিয়ে জানতে পারেন। দিন জানা কিন্তু সহজ এখন, যদি আপনি চেষ্টা করেন। আর যদি চেষ্টা না করেন, গতানুগতিকভাবে চলতেই থাকেন, তাহলে কিন্তু নাজাত পাওয়া কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দিনের প্রচারের স্বার্থে আমরা হালাকা হবে আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে আমরা বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত হাদিসে আরবাইনের উপরে দার্স হবে। আপনারা থাকবেন, আজকে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যথাসময়ে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো কর্মগুলি কবুল করুক। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন সকলকে জান্নাতের অধিবাসী করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, সমস্যায় আছেন, আল্লাহ তাদেরকে রোগ মুক্ত করুক এবং সমস্যা মুক্ত করুক। মুসলিম বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের মধ্যে রাখুক এবং খ্রিস্টান ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত প্রতিদান দিয়ে তাদেরকে ধ্বংস করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আযীবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা
إلا شفاء لا يغادر سقما اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة